গর্ভবতী হওয়ার জন্য একজন নারী যখন শয়তানের সঙ্গে চুক্তি করল, তখন সে জানতো না সে একটি সন্তান নয়, একটি অভিশাপকে পৃথিবীতে নিয়ে আসছে, যার ভয়ে পুরো গ্রামের মানুষ সূর্য ডুবার আগেই দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যাকে সবাই দানব বলে ঘৃণা করছিল, সে হয়তো আসলে দানব ছিলই না। তার পিছনে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা, শয়তানের সঙ্গে করা এক ভয়ঙ্কর চুক্তির গল্প। আজকের গল্পে এমন কিছু রহস্য আছে যা শেষ পর্যন্ত আপনার সব ধারণা বদলে দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের গল্প শুরু হয় 1976 সালের ইন্দোনেশিয়ার সেমারাং গ্রামের একটি ঘটনা দিয়ে। একদিন আবদি আর তার বন্ধু ত্রিনসু সহ কয়েকজন শিশু মাঠে খেলতে যায়। বাড়ি থেকে বের হওয়ার আগে আবদির বাবা তাকে অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতে বলেন। খেলার সময় তাদের বলটি ধান ক্ষেতের ভেতরে চলে যায়। বলটা আনার জন্য আবদি আর ত্রিনসু ক্ষেতের ভেতরে ঢুকে পড়ে। বল খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমে আসে তারা টেরই পায় না। হঠাৎ কেউ তাদের নাম ধরে ডাকতে শুরু করে। চারিদিকে তাকিয়েও তারা কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর সামনে একটি ছোট মেয়েকে দেখা যায়। তাদের বলটা তার হাতেই ছিল, কিন্তু মেয়েটির চেহারা ছিল ভয়ঙ্কর। তবুও দুজন তার পেছনে দৌড়ায়। হঠাৎ মেয়েটি ত্রিনসুকে ধরে একটি বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে। আবদি ভয়ে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু ত্রিনসু আর ফেরে না। পরদিন নদীর ধারে তার মৃতদেহ পাওয়া যায়। ত্রিনসুর বাবা আবদিকেই দোষী মনে করেন, কিন্তু গ্রামের একজন ধর্মীয় ব্যক্তি বলেন এটা কোনো মানুষের কাজ নয়, এটা সুমসুলার কাজ। আসলে সুমসুলাকে সেটা আমরা সামনেই জানতে পারবো। এরপর তিনি 29 বছর আগের একটি ভয়ঙ্কর ঘটনার কথা বলতে শুরু করেন। গল্প ফিরে যায় 1947 সালে। সেখানে জিমান নামে এক ধনী ব্যক্তিকে দেখা যায়। বিয়ের অনেক বছর পরও তার কোনো সন্তান ছিল না। এই সুযোগে তার চাচা সব সম্পত্তি নিজের নামে নিতে চাইছিল, এমনকি তার স্ত্রীর প্রতিও খারাপ নজর ছিল। এসব দেখে জিমান খুব রেগে যায়। সে তার স্ত্রী শশীমালাকে 1 বছরের মধ্যে সন্তান নেওয়ার জন্য চাপ দেয়, না হলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেয়। সুমসুলা খুব কষ্ট পেলেও স্বামীকে ছেড়ে যেতে চায় না। সে যে কোনো মূল্যে মা হতে চায়। একদিন বাড়ির একজন কাজের লোক তাকে তুকতুনা নামে একজন বিদ্যার কথা বলে, যিনি নাকি নিঃসন্তান নারীদের সন্তান পেতে সাহায্য করেন। শেষ আশা নিয়ে শশীমালা তার কাছে যায়, কিন্তু তুকতুনা জানায় সে শয়তানের উপাসনা করে, তাই সন্তান চাইলে শয়তানের সঙ্গে চুক্তি করতে হবে। অনেকক্ষণ ভাবার পর শশীমালা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তখন তুকতুনা জানায় শশীমালার যমজ সন্তান হবে। একজন হবে সুন্দর আর শান্ত, অন্যজন হবে ভয়ঙ্কর শয়তানের রূপে। তবে একটি শর্ত আছে, 2 সন্তানকেই সমানভাবে ভালোবাসতে হবে। কেউ একজনকে অবহেলা করলেই ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। এরপর তুকতুনা তাকে একটি রহস্যময় পানীয় পান করায়। পানি পান করতেই শশীমালার শরীর মুচড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তুকতুনা বলে 2 মাসের মধ্যেই সে গর্ভবতী হবে। ঠিক তাই হয়। 2 মাস পর শশীমালা জানতে পারে সে সত্যিই মা হতে চলেছে। স্বামী স্ত্রী খুব খুশি হয়ে যমজ সন্তানের নাম ঠিক করে। একজনের নাম ঠিক করে কোমালা আর অন্যজনের নাম সুমসালা। কিন্তু জিমান জানতো না এই গর্ভধারণের পেছনে শয়তানের সঙ্গে করা এক ভয়ঙ্কর চুক্তি লুকিয়ে আছে। সন্তান প্রসবের দিন শশীমালা আবার সেই শয়তানকে দেখতে পায়। তাদের প্রথম সন্তানটি মৃত অবস্থায় জন্মায়, কিন্তু দ্বিতীয় সন্তানটি জীবিত ছিল। তার শরীর ছিল ভয়ঙ্করভাবে বিকৃত। এটা দেখে জিমান নিজের হাতেই সেই শিশুটিকে হত্যা করে। কিন্তু সঙ্গে সঙ্গেই মৃত জন্ম নেওয়া শিশুটি হঠাৎ জীবিত হয়ে কান্না শুরু করে। শশীমালা বুঝে যায় তুকতুনার সব কথা সত্যি ছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। অভিশাপ তো শুরু হয়ে গেছে। বছর কেটে যায়। কোমলার বয়স তখন 7 বছর। একদিন সে একাই বাজারে যায়। সেখানে কয়েকজন ছেলে তাকে দেখে হাসাহাসি শুরু করে। তারা তার কুড়া হয়ে হাঁটা নিয়ে মজা করে, এমনকি তাকে ধাক্কাও দেয়। অপমান সহ্য করে কোমলা চুপচাপ বাড়ি ফিরে আসে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে তাকে শাস্তি দেন। এই বাড়িতে একমাত্র তার ফুফুই তাকে ভালোবাসতেন, সব সময় তার পাশে থাকতেন আর নিজের মেয়ের মতো যত্ন নিতেন। পরদিন ছিল কোমলার 8ম জন্মদিন। রাতের ঠিক 12টায় হঠাৎ তার ঘরের আলমারির নিচ থেকেই খুলে যায়। সেখান থেকে একটি ভয়ঙ্কর বিকৃত মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি ছিল সুমসালা, যে জন্মের দিনই মারা গিয়েছিল। সে কোমলাকে বলে, আমরা যমজ বোন, এখন থেকে আমি সব সময় তোমার সঙ্গে থাকব, তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। প্রথমে কোমলা ভয় পেলেও ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। তবে সুমসালাকে শুধুমাত্র কোমলাই দেখতে আর স্পর্শ করতে পারত, অন্য কেউ তাকে দেখতে পেত না। পরদিন সকালে কোমলা পিয়ানো বাজাচ্ছিল। শব্দ শুনে জিমান রেগে গিয়ে তাকে চড় মারে।
কুমালা কষ্ট পেতেই সোমসালা তার শরীরের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। কুমালা বাবার ঘরে গিয়ে একটি ধারালো পিন তুলে নেয়, তারপর বাবার পায়ে বারবার আঘাত করে। ঠিক সেই সময় তার শরীরও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এতে বোঝা যায় সোমসালার শক্তি কুমালার শরীরের সঙ্গে মিশে যাচ্ছে। এই ঘটনার পর জিমান আরও নিষ্ঠুর হয়ে ওঠে। সে কুমলাকে বেঁধে মাঠের মাঝে ফেলে রাখে, কিন্তু তার মাও কখনো তাকে রক্ষা করার চেষ্টা করেন না। একদিন রাতের খাবারের সময় কুমালা আবার সোমসালার নিয়ন্ত্রণে চলে যায়। সে বাড়ির কাজের লোক সুবীরের উপর হামলা করে। ঠিক তখনই কুমালার মা আয়নাতে দেখতে পান সে আসলে কুমালা নয়, সুষমালাই তার শরীর নিয়ন্ত্রণ করছে। তখন তিনি বুঝতে পারেন এতদিনের সব অদ্ভুত ঘটনার পেছনে রয়েছে সেই অশুভ আত্মার হাত। এরপর কুমালা জঙ্গলে পালিয়ে যায়। সেখানে সে একটি ছাগল কাঁচা খেতে শুরু করে। পরের দিন ফুফু তাকে জিজ্ঞেস করে সে এসব কেন করছে। কুমালা জানায় এইসব সে করছে না, সব কিছুই করছে সোমসালা। তখন তার মা কান্না করে স্বীকার করেন সন্তান পাওয়ার জন্য তিনি একসময় শয়তানের সঙ্গে চুক্তি করেছিলেন, আর এখন সেই ভুলের শাস্তি সবাই ভোগ করছে। এদিকে সুবীর আবারও কোমলাকে গোয়ালঘরে আটকে রাখে, আর জিমান আগের মতোই তার উপর নির্যাতন চালাতে থাকে। তবে ফুফু তাকে জড়িয়ে ধরে বলেন, তুমি যেমনই হও আমার কাছে সব সময় নিজের মেয়ের মতো থাকবে। এই কথায় কোমলা কিছুটা শান্ত হয়। কিছুদিন পর গ্রামের কয়েকজন ছেলে আবার তাকে অপমান করতে আসে, তার দুর্বল শরীর নিয়ে হাসাহাসি করে। ঠিক তখন ফুফু এসে তাদের তাড়িয়ে দেন, কিন্তু বাবার কাছ থেকে কুমালা এবারও কোনো সমর্থন পায় না। সেদিন রাতে তার মা গোয়ালঘরের দিক থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। এরই মধ্যে কুমলা একটি ধারালো কাঠি নিয়ে বেরিয়ে পড়ে। যে ছেলেগুলো সবসময় তাকে অপমান করত তারা তখন গ্রামের কুয়ার পাশে ছিল। একজন ছেলে শব্দ শুনে জুপের ভিতরে এগিয়ে যায়। সেখানে সে কুমালা আর সোমসোলাকে একসঙ্গে দেখে ভয়ে কাতরে ওঠে। এরপর তারা মিলে একে একে 3 ছেলেকে হত্যা করে। কয়েকদিনের মধ্যেই 3 জন শিশু নিখোঁজ হয়ে যায়। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের বন্ধুরাও কুমলার পিছু নিলে সে তাদের মাঠের ভেতরে নিয়ে যায়। সেখানে সোমসোলার শক্তিতে সে সবাইকে হত্যা করে। পরদিন মাঠ আর কুয়া থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। এতগুলা শিশুর মৃত্যুর পর পুরো গ্রাম আতঙ্কে কেঁপে ওঠে, আর সবাই ভাবতে থাকে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পিছনে আসলে কে রয়েছে। পরের দিন গ্রামের সবাই জিমানের বাড়িতে চলে আসে। তাদের ধারণা সব শিশু হত্যার পেছনে জিমানের হাত রয়েছে, কারণ সে নিজের মেয়ের সঙ্গেও খুব নিষ্ঠুর আচরণ করত। তাই সবাই প্রথমেই তাকে সন্দেহ করে, কিন্তু জিমান জানায় সে কাউকে হত্যা করেনি। তখন গ্রামের মানুষ বলে মৃত শিশুদের পাশেই কুমালার পুতুল পাওয়া গিয়েছিল, তাই হয়তো কুমালাই এসব করেছে। জিমান সেই কথা বিশ্বাস করতে চায় না। সে বলে প্রতিদিন রাতে কুমালাকে গোয়ালঘরে তালাবদ্ধ করে রাখা হয়, তবুও তার মনে সন্দেহ জাগে। সে গোয়ালঘরে গিয়ে দেয়ালে একটি বড় গর্ত দেখতে পায়। তখন সে বুঝতে পারে কুমালা প্রতি রাতে এই পথ দিয়ে বাইরে বের হতো। ঠিক তখনই শশীমালা সব সত্যি স্বীকার করে। সে জানায় এইসবের জন্য কুমালা দায়ী নয়, সোমসোলাই দায়ী, কারণ জন্মের দিন জিমান নিজের হাতেই তাকে হত্যা করেছিল, আর এখন সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এরপর জিমান কুমালাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সোমসোলার কথা শুনে এসব করছো? কুমালা মাথা নেড়ে বলে হ্যাঁ, আমি তার কথাই এসব করছি। সেই রাতে জিমান এক শামানের কাছে সাহায্য চাইতে যায়। অন্যদিকে কুমালাকে বাড়ির শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কুমালা তখন তার ফুফুকে বলে আমি আপনাকে আঘাত করতে চাই না, আপনি এখান থেকে চলে যান। পরিস্থিতি বুঝে ফুফু তার নিজের ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। এদিকে বন্দি অবস্থায় কুমালা অদ্ভুত সব পোকামাকড় খেতে থাকে। অন্যদিকে সামান সব সত্যি খুলে বলেন। তিনি জানান সন্তান পাওয়ার জন্য শশীমালা শয়তানের সঙ্গে চুক্তি করেছিলেন, কিন্তু শর্ত ছিল 2 যমজ সন্তানকে 10 বছর পর্যন্ত সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু জন্মের পরই জিমান সোমসোলাকে হত্যা করে, আর সেখান থেকেই এই অভিশাপের শুরু হয়। সামান আরো বলেন আজ রাতেই কুমালার 10 বছর পূর্ণ হবে, আর আজই শয়তান তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই তার আগে সোমসোলার আত্মাকে কুমালার শরীর থেকে আলাদা করতে হবে। এই বলে তিনি একটি বিশেষ ছুরি জিমানের হাতে তুলে দেন। এটাই ছিল সোমসোলাকে থামানোর একমাত্র উপায়। এদিকে কুমালা ফাঁদে ফেলে সুবীরকে কাছে ডাকে। সুবীর এগিয়ে আসতেই সে তাকে দড়ি দিয়ে আটকে ফেলে। তারপর সোমসোলার শক্তিতে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর সোমসোলার লক্ষ্য হয় নিজের মা। প্রাণ বাঁচাতে শশীমালা সারা বাড়ি দৌড়াতে থাকে। কান্না করতে করতে সে নিজের ভুল স্বীকার করে। কুমালা তাকে ক্ষমা করলেও সোমসোলা তাকে ক্ষমা করে না। শেষ পর্যন্ত সে নিজের মাকে হত্যা করে।
কিছুক্ষণ পর জিমান বাড়ি ফিরে স্ত্রীর মরদেহ দেখতে পায়। তখন সে বুঝতে পারে তার নিষ্ঠুর সিদ্ধান্তই সবকিছু ধ্বংস করেছে। ঠিক রাত 12টায় সুমসুলা আবার কোমালার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে বাবার উপর হামলা চালায়। জিমান প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। গ্রামের লোকজনও তাকে খুঁজতে বের হয়। অবশেষে মাঠের মাঝে বাবা আর মেয়ের মুখোমুখি লড়াই শুরু হয়। একসময় জিমান সুমসুলাকে একটি বস্তার ভেতরে আটকে ফেলে। তখন কোমলা কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে যায়। জিমান কাঁদতে কাঁদতে মেয়ের কাছে ক্ষমা চায়। ঠিক তখন ওই সুমসুলা বলে, তুমিও তো ছোটবেলায় পঙ্গু ছিলে, তোমার বাবা মা তোমাকে ভালোবেসে সুস্থ করে তুলেছিল, তাহলে নিজের মেয়েকে এত কষ্ট দিলে কেন? এই কথাগুলা শুনে জিমান ভেঙে পড়ে। কিন্তু মুহূর্তের মধ্যেই সুমসুলা আবার কোমলার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন জিমান সামানের দেওয়া ছুরি দিয়ে তাকে আঘাত করে, কিন্তু সুমসুলা হেসে বলে, আমার হৃদয় বাম পাশে নয়, আমার হৃদয় ডান পাশে। এরপর সে সেই ছুরি দিয়েই নিজের বাবাকে হত্যা করে। সামানো তখন মারা গিয়েছিল। এরপর দুজনকে দাফন করা হয়। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। তখন জানা যায় এই গল্প বলছিলেন কুমালার ফুফুর ছেলে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আজও স্যামারাং গ্রামের জঙ্গলে সুমসুলার আত্মা ঘুরে বেড়ায়, তাই সন্ধ্যার পর কেউ শিশুদের বাইরে যেতে দেয় না। তবুও অনেকে এই গল্প বিশ্বাস করে না। তৃষ্ণুর বাবাও বলেন তার ছেলেকে কোনো আত্মা নয়, মানুষই হত্যা করেছে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তিনি নিজের চোখেই সোমসোলার ভয়ঙ্কর আত্মাকে দেখতে পান। আর সেই আত্মা তখন আরেকটি শিশুর উপর হামলা করছিল। এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের সিনেমার গল্প এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।